ছোট্ট বন্ধুরা, ইউসি অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলা ব্যঞ্জনবর্ণ অন্তস্থ জ থেকে মূর্ধন্য ষ পর্যন্ত সঠিক নিয়মে লেখার উপায়টি তোমাদের দেখাবো। তাহলে চলো শুরু করি। অন্তস্থ জ এর জন্য আমরা প্রথমে মাত্রা দেব, এরপর মাত্রার সাথে স্পর্শ করে এই যে দেখো, ঠিক আমি যেভাবে দিচ্ছি তোমরা ঠিক সেভাবে দেবে। এরপর এই যে উপরের এই কোণাটি এবং নিচের এই কোণাটি যেন মোটামুটি সমান হয়, এই বিষয়টি খেয়াল রাখবে। এবার এখান থেকে হালকা বাঁকা করে এটা নিচ দিকে এভাবে নামাবে। এবার নিচ থেকে এটা উপর দিকে উঠাবে যেন মাত্রার সাথে স্পর্শ হয়। বয়বিন্দু র, বয়বিন্দু র হচ্ছে পূর্ণ মাত্রা, তাই আগে আমরা মাত্রা দেব। এরপর মাত্রার একটু নিচে কলমটা ধরব। এবার দেখো, এটা আস্তে আস্তে পেছন দিকে নেবে। দেখো আমি যেভাবে নিচ্ছি তোমরাও ঠিক সেভাবেই নেবে। এবার এখান থেকে এটা হালকা বাঁকা করে নিচ দিকে নামাবে যেন উপরের এই কোণা এবং নিচের এই কোণা মোটামুটি সমান হয়। এবার এটা নিচ থেকে উপর দিকে উঠাবে যেন মাত্রার সাথে স্পর্শ হয়। এবার নিচে বিন্দু দেবে। ল, ল হচ্ছে পূর্ণমাত্রা, তাই আগে আমরা মাত্রা দেব। এবার আমরা একটু নিচের থেকে ঠিক এইভাবে লিখব। প্রথমে গোল করব, এরপরে দেখো আমি ঠিক যেইভাবে করলাম তোমরাও ঠিক সেইভাবেই করবে। এবার মাত্রার সাথে স্পর্শ করে একটি দাগ দেবে। এই দাগটি যেন এই যে এই দাগটির সাথে স্পর্শ করে এই দাগটির মাঝখানে যেন এই অংশটি থাকে, অথবা মাঝখানের একটু উপরে, কোনো অবস্থাতেই যেন এই দাগটি নিচে না চলে আসে। তালব্যস্য, তালব্যস্য অর্ধমাত্রা, তাই আমরা আগে কোনো মাত্রা দেব না। আমরা মাত্রার সাথে স্পর্শ করে এই যে একের মতো করে লিখব। এরপর এখান থেকে ঘুরিয়ে আবার এইভাবে দেব। দেখো এর কোণাটি রুলের একেবারে কাছাকাছি থাকে। এরপর যেহেতু এটা অর্ধমাত্রা, তাই আমরা রুলের একটু উপর থেকে দাগ দেব। এরপর আমরা এই যেখান থেকে অর্ধমাত্রা দেব, এই হলো তালব্য স। এবার মূর্ধন্য স। অন্তস্থ জ আমরা যেভাবে লিখেছিলাম প্রথমে আমরা সেভাবে লিখব। আমরা আগে মাত্রা দেব, এরপর মাত্রার সাথে স্পর্শ করে এই যে দেখো আমি ঠিক যেভাবে দিচ্ছি তোমরা ঠিক সেভাবে দেবে যেন উপরের কোণা এবং নিচের এই কোণাটি যেন সমান হয়। এবার এখান থেকে হালকা বাঁকা করে এটা নিচ দিকে নামাবো। এবার এটা নিচ থেকে উপর দিকে উঠাবো যেন মাত্রার সাথে স্পর্শ হয়। এবার মাঝখান থেকে একটি দাগ দেব। এই হলো মূর্ধন্য ষ। ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। আজকের মতো এই অক্ষরগুলোই অনুশীলন করো, বাকি অক্ষরগুলো অন্য কোনো ভিডিওতে দেখাবো। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। ধন্যবাদ।